আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানাবো, যে বিষয়টি শুধু খামারিদের জন্য নয়, সাধারণ পাবলিকের জন্য গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হচ্ছে আপনি কিভাবে ডিম কিনতে গেলে বা বাজারে ডিম কিনতে যখন যাবেন, কিভাবে আপনি বুঝতে পারবেন যে এই ডিমটা ভালো নাকি এই ডিমটা পচা বা নষ্ট। আপনি অনেক সময় ডিম এক হালি কিনে নিয়ে যাচ্ছেন 40 টাকা দিয়ে বা 50 টাকা দিয়ে, সেই ডিম বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে সেই ডিমটা নষ্ট, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই ডিমটা ভালো কিনা। আমি সহজভাবে দুইটা টেকনিক আজকে আপনাদের দেখিয়ে দিব, একদম ব্যবহারিক ভাবে, খুবই স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গাতেই যান, যে কোনো সেক্টরেই যান, আপনি ডিম দেখে চিনতে পারবেন এই ডিমটা ভালো নাকি এই ডিমটা নষ্ট। চলুন দর্শক, আপনাদের দুইটি বিষয় দেখাবো। একটি হচ্ছে আপনাদের আলোর মাধ্যমে বুঝতে পারবেন যে এই ডিমটা ভালো নাকি নষ্ট। সেক্ষেত্রে দর্শক আপনাদের বলে রাখি, যখন আপনি ডিম কিনতে যাবেন তখন যে গিয়ে দেখতে পারবেন মোটামুটি সব ডিম এরকম। দর্শক একটু আগায় দেখান। দর্শক এই যে এই ডিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব ডিম কিন্তু উপর থেকে কোনো ডিম দেখে বোঝার কোনো অবকাশ নেই যে কোন ডিম ভালো কোন ডিম নষ্ট। আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দেব কোন ডিম ভালো কোন ডিম নষ্ট। দর্শক এটা দেখার জন্য আপনার হাতে যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনটাই যথেষ্ট, বা হচ্ছে আপনি সূর্যের আলো ব্যবহার করে সনাতন ভাবেও দেখতে পারেন, বা আপনার হাতে যদি একটি টর্চ লাইট থাকে তাহলে তো আরো ভালোভাবে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্রথমে ডিমটা হাতে নেবেন। ডিমটা হাতে নেওয়ার পরে আপনার হাতে যদি টর্চ লাইট থাকে বা মোবাইলের আলো থাকে, সেক্ষেত্রে এভাবে টর্চটা জ্বালানোর পরে এই ডিমটা এইভাবে ধরবেন। দর্শক দেখুন, একটু আগে দেখুন, এই যে এই ডিমটা দেখতে পাচ্ছেন, ডিমটা কিন্তু একদম পরিষ্কার। এখানে কিন্তু কোনো কালো দাগ বা স্পট নেই। এটা কিন্তু 1 নাম্বার ডিম, একদম ভালো ডিম। আজকের যে ডিমটা সেটা হচ্ছে যে ভালো ডিম। দর্শক আরো দেখায় আপনাদের, দেখলে বুঝতে পারবেন। এই যে এই ডিমটা দেখুন, একদম ভালো ডিম। আজকের ডিম এই ডিমটা, এটা কিন্তু সেদ্ধ হবে বা হচ্ছে যে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। দর্শক আপনাদের আরো দেখাই, এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, একদম ভালো ডিম। এটা দেখে আপনি বুঝতে পারবেন এটা ভালো ডিম। দর্শক আরো দেখুন, এই যে এই ডিমটা একদম ভালো ডিম। দর্শক এবার আপনাদের দেখাবো কোন ডিমটা আপনি খেতে পারবেন কিন্তু সেদ্ধ করতে পারবেন না। দর্শক এই যে দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু অনেক পার্থক্য। ডিমটা ঘোলা হয়ে গিয়েছে বা কালো কালো দাগ পড়ে গেছে, এই ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দর্শক আমি আপনাদের আরো দেখাই, এই যে এই ডিমটা দেখুন, এই যে কালো হয়ে গেছে, ডিম কিন্তু ঘোলা হয়ে গেছে। এই যে দেখুন, আরো দেখাচ্ছি, এই যে দেখুন, ডিমটা পুরোটাই ঘোলা হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, এই ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দর্শক দেখুন, এই ডিম এই ডিম, এই সবগুলো ডিম কিন্তু সেম, কিন্তু আপনি যখন আলোতে ধরবেন তখন কিন্তু বিরাট পার্থক্য। এটা ভালো ডিম, এই দেখুন কতটা কালো ডার্ক। এটা কিন্তু খারাপ ডিম। এটা কিন্তু প্রথম পদ্ধতি গেল। এখানে আরেকটি বিষয় আপনাদের দেখায় দর্শক, এই ডিম, এই ডিমটা দেখুন, এটা একদম কালো দাগ পড়ে গেছে, যার ফলে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে ডিমটা দেখুন, কালো ডিম। এখানে কিন্তু এই ডিমটা 1 নাম্বার ডিম, অর্থাৎ এই ডিমটা ভালো ডিম। এখানে যে ডিমটা দেখতে পাচ্ছেন, এই যে কালো দাগ পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে কালো দাগ পড়বে এবং ডিম ঘোলা হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এই ডিমটা নষ্ট ডিম। এটা প্রথম পদ্ধতি গেল। দর্শক আপনাদের দ্বিতীয় আরেকটি সনাতন পদ্ধতি দেখাবো, সেটি হচ্ছে যে আপনারা পানির মাধ্যমে, পানি ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন যে ডিমটি পচা বা ডিমটি ভালো, সেটা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি মোটামুটি নিমজ্জিত অবস্থায় যে পানিটা ব্যবহার করবেন, সেই পানির জন্য আপনি, দর্শক আপনাদের একটি ভালো ডিম দিয়ে দেখাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে 1 নাম্বার ডিম, ভালো ডিম। কিন্তু দেখুন, ভালো ডিমটি কিন্তু পানির ভিতরে ডুবে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন ডিম নেবেন, ডিম নেওয়ার আগে এই জিনিসটা যদি দেখেন তাহলে আপনি কিন্তু ঠকবেন না। প্রথম বিষয়, ডিমটি পানির মধ্যে দিলে পানির মধ্যে ডিমটি কিন্তু ডুবে যাবে, এটা কিন্তু 1 নাম্বার ডিম, অর্থাৎ ভালো ডিম। দর্শক আপনাদের আরেকটি ডিম দেখাই, এই যে এই ডিমটা দেখুন, এই ডিমটা কিন্তু অল্প একটু উপরের দিকে বা কিছু অংশ ভেসে আছে,
বাকি অংশগুলো নিমজ্জিত অবস্থায় আছে। অর্থাৎ এটা কিন্তু ভালো ডিম নয়, একদম 1 নাম্বার ডিম নয়। এই ডিমটা মোটামুটি বলা যায় 2 নাম্বার ডিম। অর্থাৎ এই ডিমটা আপনি সেদ্ধ করতে পারবেন না, কিন্তু আপনি ভেজে খেতে পারবেন। সেদ্ধ হবে না, সেদ্ধ হওয়ার সময় এই ডিমটা ফেটে যাবে, অর্থাৎ অর্ধ নিমজ্জিত থাকবে। কিন্তু এই ডিমটাও কিন্তু নষ্ট। দর্শক, আরেকটি ডিম দেখায় আপনাদের। এই যে দেখুন, এই ডিমটা দেখুন দর্শক, আপনারা এখান থেকে কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন এই ডিমটা কিন্তু ডুবেও যায়নি, অর্ধ নিমজ্জিত না। এই ডিমটা কিন্তু একদম ভেসে রয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন, ডিমটা কিন্তু ভেসে রয়েছে। এই ডিমটা কিন্তু একদম নষ্ট ডিম, অর্থাৎ পচা ডিম। এই ডিমটা আপনি এই পদ্ধতি অনুসরণ যদি করতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এই ডিমটা ভালো, এই ডিমটা খারাপ। দর্শক, এই যে 1 নাম্বার ডিম দেখুন, 1 নাম্বার ডিম, 1 নাম্বার ডিম কিন্তু ডুবে গিয়েছে। এটা পচা ডিম, নষ্ট ডিম, ভেসে রয়েছে। এটা 2 নাম্বার ডিম, এই দেখুন, এটা উপরের কিছু অংশ, এই যে কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভেসে রয়েছে, বাকি অংশ ডুবে গেছে। অর্থাৎ কিছু অংশ এটা নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ নষ্ট হয়নি। দর্শক, এই যে 3টা ক্যাটাগরি, এটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। আশা করব আজকের এই ভিডিও থেকে আপনাদের কিছু শেখাতে পেরেছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।